আমার প্রিয় বন্ধু বান্ধবীরা, ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো এই যে প্রতিদিনের রুটিনের কাজগুলো আজকেও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এই দেখো, আমি ঘরটর গুছাচ্ছিলাম, তারপর ভাবলাম জানালাটা খুলে দিই। জানালাটা খোলার সাথে সাথে এমন একটা ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো, মানে মনটা জুড়িয়ে গেল। তো যাই হোক, এই যে আমি ঘরটর গুছিয়ে নিচ্ছি, এক ঘর গুছিয়ে তারপর আরেক ঘরে চলে আসলাম গোছানোর জন্য। তো ঘরটার পরিষ্কার থাকলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। সকাল সকাল উঠে মেয়েদের তো এটাই কাজ, ঘরটর গোছানো, পরিষ্কার রাখা। তো আমি এই যে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। আসলে পরিষ্কার থাকলে নিজের কাছেও অনেক ভালো লাগে। তো আমার তো পরিষ্কার থাকতে অনেক ভালো লাগে, আমি একদম নোংরামিটা পছন্দ করি না, তার জন্য আর কি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার যেরকম আছে আমি ওই রকমই পরিষ্কার রাখার চেষ্টা করি। তো সব জিনিস পরিষ্কার থাকলে নিজের কাছেও ফ্রেশ ফ্রেশ মনে হয়, নিঃশ্বাস নিতে ভালো লাগে আমার। যখন যদি আমার আর কি যদি আমার ঘর নোংরা থাকে তাহলে কিন্তু আমার নিঃশ্বাস নিতেই কেমন জানি অনেক খারাপ লাগে। তার জন্য আমার যত কষ্ট হোক আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, সব জিনিস পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট। তারপর আমি যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তা আমার কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে, কাজ করতে কোনো কষ্ট হয় না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। মেয়েরা তো আর হাতের উপরে হাত ধরে বসে থাকতে হয় না, নিজের সংসারের কাজ কিন্তু নিজেদেরই করতে হয়। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু পুরো ঘরটাই ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। তারপরে এই যে ময়লাগুলো আমি উঠিয়ে নিলাম। তারপরে এই যে চলে যাচ্ছি বাহিরে ঝাড়ু দিব, দুয়ারটা ঝাড়ু দিব। কারণ ঘর পরিষ্কার করলেও যদি বাহির পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু একদমই বাড়িটা মরা মরা লাগে। তো এই যে আমি বাহিরটাও দুয়ারটাও ঝাড়ু দিয়ে নিলাম। তারপর কিছু কাপড় ছিল ওইগুলোও আমি আর কি ধুয়ে নিলাম। প্রতিদিনের রুটিনের কাজ তো করতেই হবে। তারপরে এই যে দেখো, কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ হয়ে গেছে, এখন আমি রোদ দিতেও চলে আসলাম। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।